নবীর গায় ওরে ও নিষ্ঠুর কাফের মারিলে পাথর আমার নবীর গায় তবু আমার মায়ার নবী তবু আমার দয়ার নবী তোদের জন্যই মুক্তি চাই আল্লাহ সাল্লেওয়ালা ওয়ালা আলে সাইয়্যিদিনা একটু মোহব্বতে জিকির লা ইলাহা লা ইলাহা আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক বলেন আসমানের মালিক জমিনের মালিক সেই আজ জিকির চলবে সেই আল্লাহ জিকির চলবে সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই আসমানের মালিক যেই আল্লাহ হায়াতের মালিক আমার হায়াতের মালিক যে আল্লাহ রিজিকের মালিক আজ তালিম চলবে সেই আল্লাহর কোরআন চলবে সেই আজ জিকির চলবে সেই আল্লাহর কোরআন চলবে লা ইলাহা লা ইলাহা আল্লাহ তুমি একলা বান্দিরা ডাকে নিরলাই আল্লাহ তুমি একলা বান্দিরা ডাকে গো নিরলাই আল্লাহ তুমি এসো না আল্লাহ তুমি এসো না ঘুরে ঘুরে মাওলা দেখো না ঘুরে ঘুরে মাওলা দেখো না যেই পড়েছে ফজরের নামাজ যেই পড়েছে জোহরের নামাজ তার কলিবে বাসনা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আরে একটাবার মোহাব্বতে একটু দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মক্কা ছেড়ে নবীজি আমার মদিনাতে যায় জন্মভূমির মায়াই নবীজি ফিরে ফিরে যায় জন্মভূমির মায়াই নবীজি ফিরে ফিরে যায় আবার আমি আসব ফিরে আবার আমি আসব ফিরে ইসলাম যদি জিন্দা হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ শোনার গো যেই নবী আমার বলে গেল জন্মভূমির মায়ায় নবীজি ফিরে ফিরে চাইল আর আমার নবীজি আপনার নবী যে নবী সর্দারে দোজাহান মক্কার জ্যোতি মদিনার ঘরে ঘরের বাতি আল্লাহু আকবার শামসুল হিদায়াত নূর আলা নূর যেই নবীজির নাম জনাবে হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু যেই নবীজি বলে গেল
আমার ইসলাম যদি জিন্দা হয় আবার আমি আসব ফিরে, ইসলাম যদি জিন্দা হয়। এই ইসলাম জিন্দা রাখার দরকার আছে না নাই? এই কোরআন জ্বলবে না জ্বলবে না? এই কোরআনের আলো জ্বলবে না জ্বলবে না? কোরআনের আলো কি লেবানোর মতো শক্তি কারো আছে? কোরআনের আলো কি বন্ধ করার মতো ক্ষমতা কারো রাখে? যে রাখে এরে ময়না মন অন্তরের কান লাগান, হৃদয়ের কান লাগান। বাধা দেওয়ার মতো আবু জেহেল ফিরাউন মার্কা অনেকে আছে, তাও কথা কয় না। আছে না? আবু জেহেল মার্কা, ফিরাউন মার্কা, হামান আবু হামান মার্কা, এরা এদের মতো মার্কা লোক আছে, এরা লিভাইতে চায় এক ফুকতে। আল্লাহ বলছে আল আর রহমান, আমি আল্লাহ, আমার মাল কোরআন। কি বললাম? আর রহমান আল্লাহ, মাল কোরআন। আমার আল্লাহ বলছে বান্দা বান্দিরে মানো মনে রেখো মাল কোরআন। খলাকনাল ইনসান, আমরা কি সবাই কোন ইনসান, আল্লাহ মা ভুল বায়ান। এ মুখের বয়ান কার? এ কার জবানের বয়ান? আল্লাহ বলছে আর রহমান আমার মাল কোরআন, খলাকনাল আমার ইনসান, আল্লাহ মাহুল বায়ান আমার মুখের বয়ান কোরআন। এই আলোকে লেভানোর মতো ক্ষমতা কেউ রাখে? কিন্তু আল্লাহ বলে দিয়েছে উতুল্লিম বাদা জালিকা জানিম। একজনই মুসলমান এই আল্লাহ এত মেহমানের আল্লাহ ধনী এই হয়? সব মনে হচ্ছে ও বিছনে সব বসে আছে। আল্লাহ বলে বান্দা একটা বার যদি আল্লাহ, আমি আল্লাহর কোরআনের একটা আয়াত যদি শেষ হয়, যদি আমার কোনো বান্দিরা যদি উচ্চ কণ্ঠে সমস্যারে মহাব্বতে যদি বলে আল্লাহু আকবার, তাহলে আমার বান্দিরা বলে কি আমি আল্লাহ বড়, আমি আল্লাহ মহান, আমি আল্লাহ বড়, আমি সর্ব বড়র বড়। আমার বান্দিরা ঘোষণা করে দিল। আল্লাহ খুশি হলো না বেজার হলো? খুশি হলো না বেজার হলো? এখানে খুশি করবেন না বেজার করবেন? আল্লাহকে খুশি করবেন, শয়তানকে বেজার করবেন। আর যারা শয়তানকে খুশি করবেন তারা চুপচাপ বন্ধ থাকবেন। কথা বলেন ঠিক কিনা? মাইনারা এখানে এসেছে কেউ গজব নিতে, কেউ এসেছে জান্নাত নিতে। ধরে কোন আল্লাহু আকবার। এই নেকিতে পা ভরপুর হয়ে যাবে। প্রত্যেকটা কদমে কদমে 10টা নেকি লিখিত হবে। আল্লাহ বলে বান্দারে এই জায়গা থেকে কেউ আবার গজব নিয়ে ফিরে যাবে না। নাউজুবিল্লাহ কোন। আমরা যেন কেউ গজব নিয়ে ফিরে না যাই। সকলেই বলি আমিন। সোনার ময়নারা, এই কোরআনের বৈঠকে আপনাদের সামনে আমি গুনাহগার অনেক দূরান্ত থেকে আসছি গো। আপনারা যদি শুনেন আমাকে হয়তো নিন্দে প্রচার করবেন যে আপার সাহসটা কি। ওগো দরদি, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে দিয়েছে নর অথবা নারী, আমি এই ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের পথে জিন্দা রাখার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নর নারীর জন্য এলেম অর্জন করা ফরজ করে দিয়েছি। ফরজ বিধান কার? ফরজ বিধান কার? সুন্নাত কার? সুন্নাত কার? নফল কার? নফল কার? নফল আমাদের নিজের, সুন্নাত আমার নবীজির, ফরজ আমার আল্লাহর। আমার আল্লাহ বলেছে নর অথবা নারী এলেম অর্জন করা আমি আল্লাহ ফরজ করেছি। তাহলে আমরা এলেম অর্জন করেছি। কি করেছি? এলেম অর্জন করেছি। কিন্তু এই জায়গায় আবার বলছে এই এলেমের পথে গেলে বাধা বিপদ আছে না নাই?
বালা মুসিবত আছে না নাই? জেল জরিফানা আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুয়াইলিদ ছিলেন ধনী, খুয়াইলিদের মেয়ে খাদিজা আমার রাসূল সহ 3.5 বছর জেল খেটেছে। কি খেটেছে? 3.5 বছর জেল কারাগারে বন্দী ছিল। কথা বলেন, আমরা এখন খাটতে রাজি না নাই? আমরা খাটতে রাজি না নাই? অবশ্যই রাজি। কেন থাকবো না? আল্লাহ বলছে, বান্দারে এই পথটা যদি তোমরা ধরে রাখতে পারো, আমি এই ব্যবসাটার কথা আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়ে দিব। আমার আল্লাহ বলে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। ধনীরা দিচ্ছে না, এরা আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে না। কোরআনকে বন্ধ করে হাদিস ধরে দেবো না? কি করি? তাহলে চুপচাপ থাকবে, খালি হাদিস বলে যাবো আমি? আমার সোনা ময়নারা, আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরাতুল আল ইমরান পারা নাম্বার 3। কত বললাম? সূরার নাম সূরাতুল আল ইমরান, পারা নাম্বার 3। আমার আল্লাহ 31 নাম্বার আয়াতে জানিয়ে দিল, বান্দারে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমার নবীজিকে, হে আমার নবী, আপনি তামাম পৃথিবীর লোকদেরকে জানাইয়ে দিন, আমি আল্লাহ, আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, কার ভালোবাসতে চাই? আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাই, আর আমি আল্লাহর ভালোবাসা যদি কেউ পেতে চাই, আপনি নবীজি আপনার নিজের দিকে ইশারা করে জানাইয়ে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার নবী আমার বন্ধুর সুন্নাতের ইত্তেবা করতে হবে। নবীর সুন্নাতের ইত্তেবা করবে, আর আমি আল্লাহর একটু অনুসরণ করবে। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, শুধু ভালোবেসেই ক্ষান্ত হয়ে যাব না। যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, আমি জিন্দিগির জীবনের যত গুনার খাতা আমি আল্লাহ যুনুবাকুম ক্ষমা করে দিব। তাই আমরা সেই পথ পেয়েছি, আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে নেব। ওগো দরদিরা, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সর্বপ্রথম বলেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ পাক সূরাতুল সফ, কি বললাম? সূরার নাম সূরাতুল সফ, পারা নাম্বার 28, 10 নাম্বার আয়াত। কত নাম্বার? 10 নাম্বার আয়াত। সূরার নাম সূরাতুল সফ, পারা নাম্বার 28। আল্লাহ বলে দিল এই আয়াতটা যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছে, হে আমার বিশ্বাসীগণ। কারে ডাকলো? হে আমার বিশ্বাসীগণ, হে আমার ইমানদারগণ। কারে ডাকে? আল্লাহ ডাকে, হে আমার ইমানদারগণ। ইমানদারের অর্থ যে আমার বিশ্বাসীগণ। কি গণ? আমার বিশ্বাসীগণ, আমার ইমানদারগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা কি জানায়া দিব,
যেই ব্যবসা থেকে তোমরা কঠিন জাহান্নামের শাস্তি আযাব হতে বেঁচে যাবে। কি হতে বেঁচে যাবে? জাহান্নামের কঠিন আযাব হতে আমি আল্লাহ বাঁচায়া দিব। কে দেবে? আমি আল্লাহ বাঁচায়া দিব। এই ব্যবসাটার নাম আমরা জানি গো। শোনার ময়নারা আজকে শুনবো, শোনার পরে জানবো, জানার পরে মানবো। মানবেন তো? মানবেন তো আমার জননীরা? শোনার পরে জানবেন, জানার পরে মানবেন। আল্লাহ বলছে ব্যবসাটার নাম হইতেছে এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি আল্লাহর প্রতি সর্বপ্রথম তোমরা ঈমান আনো। কার প্রতি গো? আমি আল্লাহর প্রতি ঈমান আনো। আমার যেই বন্ধু, আমার নবী, আমার রাসূল, আমার রাসূলের প্রতি ঈমান আনো। কার প্রতি? আমি আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যে একটা জান দান করেছি। জান কার? জান কার? মাল কার? আমার আল্লাহ বলে আমি একটা জান দান করেছি। ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। বসে না পা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। রিজিক দাতাকে? রিজিক দাতা আল্লাহ। ওয়ালা হায়াতা লিয়াবলু লিওয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলে বান্দারে, ও সাদের বান্দা, আমি আল্লাহ বলে দিলাম রিজিকের মালিক আমি আল্লাহ। ওয়াল হায়াতা লিয়াবলু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আমি হায়াতের চাবিকাঠি, আমি আল্লাহর হাতে তোমাদের হায়াতের চাবিকাঠি। তাহলে জানের মালিক আমার আল্লাহ, রিজিকের হায়াতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ বলছে আমি যে জান তোমাদের দান করেছি, আর আমার দেওয়া যে মাল আমি আল্লাহ তোমাদের বন্টন করে দিয়েছি। বান্দা খাটপি খুটপি হবে পেটের ভাত, ধনী গনি রাজা বাদশা আমি আল্লাহর হাত। কার হাত? কার হাত? বাড়ি তোমার